হ্যালো বন্ধুরা, আমি জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। আর আমি বাপের বাড়ি এসেই ছাদে উঠে পড়েছি কপি কাটবো বলে। এখন কপি কেটে শুকনো করে রাখা হয়, আর বর্ষাকালে সেই কপি শুকনোগুলো খাওয়া হয়। আমাদের যেহেতু ছাদ নেই, তাই আমি মায়েদের বাড়িতেই কপিগুলো নিয়ে চলে এসেছি। আর দেখো আমি কেটে নিচ্ছি। আমার এদিকে কপি কাটাও হয়ে গেছে, আমি এখানে ছাদেতে শুকনো করতে দিয়ে দিয়েছি। এরপর আমি কত ফুল লাগিয়েছে আমার মা সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এর আগেও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন দেখছি আরো অনেক ফুল হয়েছে বেলার দিকে। তারপর আমি বাপের বাড়ি থেকে যাচ্ছিলাম আমার দিদির বাড়ি, মানে আমার বড় পিসির বড় মেয়ের বাড়ি। ও কিন্তু আমার সাথেই মানুষ, মানে মামার বাড়িতেই মানুষ। ও আমার সাথেই সবসময় থাকতো, আমার নিজের দিদির মতো হয়ে। এই যে দেখো আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে। খুব একটা দূরে কিন্তু ছিল না আমার বাপের বাড়ি থেকে আমার দিদির বাড়ি। এই যে দেখো আমার দিদি প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, তারপর ক্যামেরার সামনে এলো। ওর খুব আনন্দ আমি এসেছি। দেখো আমার দিদিদের ঘরটা তোমাদেরকে একটু দেখালাম। এরপর চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। আমার জামাইবাবুরা দুই ভাই, তাই দুদিকটা দুইজনার। এখানে আমার দিদি সময় অসময়ে রান্না করে থাকে। এখানে ওর কাঠের উনুন আছে। আর এই যে পুরো বাড়িটার ইনি আসছেন, যে ইনি হলেন দিদির শাশুড়ি। দিদিদেরই কিন্তু এই পুকুরটা একদম বাড়ির সঙ্গেই লাগোয়া। আর এখানে কালীবেদী। দিদিরই পাশের বাড়ির একজন যা আমাদেরকে তাদের বাড়িটা ঘুরতে নিয়ে গিয়েছিল। তাদের বাড়িতেও দেখো ফুল হয়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এরপর আমি চলে যাচ্ছি আবার দিদির কাছে। এই যে আমার জামাইবাবু, আর এটা হলো আমার বোনঝি। এই যে দিদি মা সবাই আমরা এখানে গল্প করছিলাম। আজ দুপুরের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, ভেজ ডাল, মাংস কষা আর চাটনি টমেটোমের। আর শেষে ছিল মিষ্টি। এখানে জামাইবাবু আর বোনঝি খেয়ে নিচ্ছে। এই সময় কিন্তু সব জায়গাতেই কুকুর বাচ্চা দেখতে পাওয়া যায়। দেখো এখানেও আছে। আমি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। কি কিউট লাগে না দেখতে, ছোট্ট ছোট্ট বাচ্চা। তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যাচ্ছিলাম দিদির বাড়ির ওখানেই আশ্রমে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এখানেও দেখো কি সুন্দর ফুল হয়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু আমার বাপের বাড়ি আসা, আর এই রাস্তা দিয়েই আমার শ্বশুর বাড়িতেও যেতে হয়। এই একই রাস্তার উপরে আমার দিদির বাড়ি এবং বাপের বাড়ি। এখানে মুড়ি ভাজা হয়। এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ধান সিদ্ধ করে শুকনো করা হয় রোদে, তারপর সেখান থেকে মুড়ি হয়। তাই জন্য এখানটা এতটা বড় ফাঁকা জায়গা। দেখো কত কুল হয়েছে। যখন পড়াশোনা করতাম সরস্বতী পুজোর আগে কুল খেলে সবাই বলতো যে পরীক্ষায় নাকি ফেল করে, তাই কুল খাওয়া যাবে না। ওই যে দেখো দূরে, এটাই হলো আমাদের আশ্রম। বৈশাখ মাসে এখানে হরিনাম হয়। কি শান্ত পরিবেশ, তোমাদের খুব ভালো লাগবে এখানে এলে। আমরা এখানে এসে একটু বসে গল্প করছিলাম। তারপর তোমাদেরকে পুরো জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। এরপর দেখো যেহেতু বিকেল বিকেল হয়ে আসছে, তাই সূর্যটা কত সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার ওদেরকে আমরা টাটা জানিয়ে চলে আসছিলাম বাড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।